আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই কোরআন কভারটা তৈরি করে দেখাবো। যে কোনো মাপের এটা করতে পারবেন, ছোট বড় আমি ভিডিওর মধ্যে বলে দিব। এই যে এইভাবে আমি এই জায়গাটা একটা বোতাম লাগিয়ে দিয়েছি। এই তো কভারটা। এই ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই কোরআন কভারটা তৈরি করার জন্য আমি চিকন সামারিয়ান সুতা নিয়েছি আর হুক সাইজ 2.5 mm। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব, তারপর এখানে 4টা চেইন করব। 1 2 3 4, 4টা চেইন করে যে প্রথম চেইনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। তারপরে এই যে ফাঁকা জায়গাটা, এটার মধ্যে আমি কাজ করব। এই যে ফাঁকা এই জায়গাটায়, এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রুশি, একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রুশি ধরবো। তারপর এই জায়গাটার মধ্যেই এই যে রিংটার মধ্যে আরও 2টা ডাবল ক্রুশি করব, মোট 3টা ডাবল ক্রুশি হবে। এই যে 1 2 3, তারপর 2টা চেইন, 1 2, 2টা চেইন করে এই রিংটার মধ্যে 3টা ডাবল ক্রুশি করব। 1 2 3, তারপর 2টা চেইন, 2টা চেইন করে আবার 3টা ডাবল ক্রুশি। 1 2, এই হচ্ছে 3, তারপর 2টা ডাবল ক্রুশি চেইন, 2টা চেইন করে এই একই ঘরে আবার 3টা ডাবল ক্রুশি। 1 2 3, তারপর একটা হাফ ডাবল ক্রুশি করব। এই যে এখানে প্রথম সিঙ্গেল ক্রুশি করেছি, আর এই যে প্রথম যে চেনটা, এই চেনটার মধ্যে এই যে এই চেনটা থেকে এমন করে এনে এই যে এইভাবে একটা হাফ ডাবল ক্রুশি। এই যে 2টা চেনের এই জায়গায় হাফ ডাবল ক্রুশিতে এখানে 2টা চেনের গ্যাপে যতটুকু জায়গা ঠিক অতটুকু হয়ে গেল, ফিনিশিংটা সুন্দর আসবে এইভাবে করলে। এই তো এখন একটা চেন করে এই যে এই জায়গাটার মধ্যে একটা হাফ ডাবল ক্রুশি, সিঙ্গেল ক্রুশি করব, আর একটা চেন, এটাকে একটা ডাবল ক্রুশি ধরব। তারপর এই জায়গায় আরও 2টা ডাবল ক্রুশি করব। 1 হচ্ছে 2, 2টা ডাবল ক্রুশি করলাম। তারপর একটা চেন করে এই যে 2টা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রুশি করব। 1 2, এই হচ্ছে 3, 3টা ডাবল ক্রুশি করে 2টা চেন করে আবার এই একই ঘরে এই যে 2টা চেনের গ্যাপ, এই জায়গায় 3টা ডাবল ক্রুশি করব। 1 2, হচ্ছে 3, তারপর একটা চেন করে এই যে 2টা চেনের গ্যাপ, এই জায়গাটায় 3টা ডাবল ক্রুশি। 1 2, হচ্ছে 3, 3টা ডাবল ক্রুশি, 2টা চেন, 1 2, 2টা চেন করে আবার একই ঘরে 3টা ডাবল ক্রুশি। 1 2 3, একটা চেন করে এই যে 2টা চেনের গ্যাপে এই জায়গাতে 3টা ডাবল ক্রুশি। 1 2
3, তারপর দুইটা চেইন করে এই একই ঘরে 3টা ডাবল ক্রোশি, 1 2 3, একটা চেইন। এখন এই যে এখানে আগে আমি 3টা ডাবল ক্রোশি করেছি, এই ঘরটার মধ্যেই আরও 3টা ডাবল ক্রোশি করব, 1 2 3। তারপর এটার সাথে জয়েন দেব, এটার সাথে ওই আগের মতোই এই জয়েন দেব। এই যে একটা হাফ ডাবল ক্রোশি করব, এই যে সিঙ্গেল ক্রোশি আর চেইন, এই চেইনটার মধ্যে এই যে এইভাবে আনবো। এই 3 নাম্বার রাউন্ডটা করব। 3 নাম্বার রাউন্ড করার জন্য এই যে শুরু করার জন্য প্রথমে একটা চেইন করে তারপর এই যে ফাঁকা জায়গাটায় একটা সিঙ্গেল ক্রোশি, একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরবো, তারপর আর 2টা ডাবল ক্রোশি করব, 1 2, একটা চেইন, এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব, 1 2 3, 3টা ডাবল ক্রোশি করে একটা চেইন করে আবার এই যে 2টা চেনের গ্যাপ, এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি করব, 1 2 3, 3টা ডাবল ক্রোশি করে 2টা চেইন, 1 2, 2টা চেইন করে এই 2টা চেনের গ্যাপের মধ্যেই 3টা ডাবল ক্রোশি করব, 1 2 3, তারপর একটা চেইন, এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব, 1 2 3, তারপর একটা চেইন করে যে 2টা চেনের গ্যাপ, এই জায়গায় 3টা ডাবল ক্রোশি, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশি করব, করে তারপর আবার একটা চেইন করব, একটা চেইন করে যে একটা চেনের গ্যাপ, এই জায়গায় 3টা ডাবল ক্রোশি করে একটা চেইন করে আবার এই যে 2টা চেনের গ্যাপ, এই জায়গায় 3টা ডাবল ক্রোশি, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশি করব। এইভাবে এতটুকু পর্যন্ত কমপ্লিট করব। এই তো আমাদের এই রাউন্ডটা কমপ্লিট। এই যে লাস্টের এই অংশটা বাকি আছে, এই অংশটা আমি দেখাচ্ছি। এই যে একটা চেইন করে এই যে এই কর্নারটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব, 1 2 এই হচ্ছে 3, এই যে 3টা ডাবল ক্রোশি করে তারপর একটা হাফ ডাবল ক্রোশি করব, এই যে এখানে সিঙ্গেল ক্রোশি আর চেইন, এই চেইনটার মধ্যে এই চেইনটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশি করব। এখন 4 নাম্বার রাউন্ডটা ঠিক এই যে আগের মতোই প্রথমে একটা চেইন করব, চেইন করে তারপর এই যে এখানে যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যেই একটা সিঙ্গেল ক্রোশি করব, একটা চেইন করব, এটাকে একটা ডাবল ক্রোশি ধরবো, ধরে এখানে আরও 2টা ডাবল ক্রোশি করব, তো 3টা ডাবল ক্রোশি হলো। তারপর একটা চেইন করে যে একটা চেইনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি, 2 3, একটা চেইন, এই যে একটা চেইনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি, 1 2 3, একটা চেইন, এই যে 2টা চেইনের গ্যাপ, এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশি, 3টা ডাবল ক্রোশি, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশি। তারপর আবার একটা চেইন, এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি, আবার একটা চেইন, এই যে এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি, তারপর এই যে কর্নারগুলোর মধ্যে 3টা ডাবল ক্রোশি, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশি। এইভাবেই আমি আমার কোরআন শরীফের কভারটা যতটুকু লাগবে ঠিক এইভাবেই আমি আস্তে আস্তে এটা বড় করব। তা বড় করে তারপর আপনাদের মাপটা দেখাচ্ছি কতটুকু লাগবে। এই তো আমার কভারটা বড় করা শেষ। এখন আমি জয়েন দিয়ে সুতাটা কেটে দিব, তারপর এটা সেট করে নেব। এই 2টা চেইন দিয়ে এই যে প্রথম ডাবল ক্রোশিটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন দিয়ে আমি সুতাটা কেটে দিব।
এই তো এতটুকু বড় করলেই আমার এটা হয়ে যাবে। তো বড়টা কতটুকু হয়েছে আমি দেখাচ্ছি। এই তো, এই যে এখান থেকে এই যে 16 ইঞ্চি, এইটা 16 ইঞ্চি বড় করেছি। এই তো আমার এই যে এই কোরআন শরীফের এইটার মাপে আমি এই কাভারটা করেছি। কোরআন শরীফের কাভারের মাপটা আসলে এইভাবে না নিলেও চলে। এই কুশন কাভারটা, এই কাভারটা করার সময় আপনারা বড় করবেন, করে তারপর এই যে এইভাবে, এই যে এইভাবে এই কোণা করে, এই যে এই হচ্ছে ডিজাইনটা। এই যে এই কর্নার এটি হচ্ছে সোজা পার্ট, এই সোজা না, এই যে এই কর্নারে ঠিক মাঝখানে এই কোরআন শরীফটা রাখবেন। এইভাবে রেখে তারপর এইটা এই পাশে আনবে, একটা এই পাশে, এই যে এই পাশে একটা, আর এই পাশ থেকে এইখানে একটা, বাস এই তো তিনটা পাশ এমন হলো। আর এই যে আরেকটা এই পাশ, তার মানে এই মাপটাই আমার পারফেক্ট এই কাভারটার জন্য। এই 16 ইঞ্চি ঠিক আছে। ছোট বড় কোরআন শরীফ আছে, তখন এই যে এই ইটা আমার এইটা যেমন 16 ইঞ্চি করেছে, আপনাদেরটা আরও কম করতে হবে, করে মাপ দিয়ে তারপর এটা বানাবে। তো আমি এখন জয়েন দিব। জয়েন দেওয়ার জন্য এই যে প্রথমে এই কর্নারটা এইখানে নিয়ে আসবো, ঠিক মাঝখানটায়। তারপর এই যে এই দুইটা কর্নার যে এমন করে একসাথে করে নেব, এইভাবে জয়েন দিব এতটুকু। তারপর আবার এই যে এই পাশটা এখানে নিয়ে আসব, এনে আবার এই যে এতটুকু জয়েন দিব এইভাবে, এই পাশে এমন করে, তারপর এই পাশটা কীভাবে দিতে হবে আমি দেখাচ্ছি। তো জয়েন দেওয়ার জন্য প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব, এইভাবে স্লিপ নট দিয়ে এখন এই যে এই মাঝখান, এই ঠিক এই যে এইভাবে ধরে ধরে আমি একদম নিচ পর্যন্ত যাব। এই জায়গাটায় এই ঘরটার মধ্যে প্রথমে এই যে এইভাবে একটা স্লিপ স্টিচ দিব। তারপর এই যে এই লুপটা, এই যে এখান থেকে দুই পাশ থেকে দুইটা লুপ নিব, নিয়ে একটা সিঙ্গেল ক্রোশিও দেওয়া যাবে, এটা একটা জয়েন হয়। আবার দুই পাশ থেকে এই যে এইভাবে একটা নিয়ে স্লিপ স্টিচও দেওয়া যায়, যে যেইভাবে ইচ্ছা জয়েন দিতে পারে। এই তো এইভাবে এই পাশে থেকে একটা লুপ, ওই পাশ থেকে একটা লুপ নিয়ে একটা করে স্লিপ স্টিচ, বাস তাহলেই জয়েনটা পুরোটা হয়ে যাবে। এই তো এই তো জয়েনটা এমন হবে। আমি এই জয়েনটা এতটুকু পর্যন্ত দিয়ে তারপর এই পাশের জয়েনটা কীভাবে দিব সেটা আবার দেখাচ্ছি। এতটুকু পর্যন্ত দিয়ে নিই, এই যে এতটুকু পর্যন্ত আমার হয়েছে। এখন এই যে এই জায়গাটায় এই যে এইভাবে জয়েন দিব, এখন এই যে এই চেনটা
আর এই যে এই পাশের এই যে প্রথম এই চেনটা, এই যে এইটা, এখন এই যে প্রথম এই যে এই ডাবল ক্রোশি, এই যে এইটা, এই যে এই ডাবল ক্রোশি, এই লুপটা নিয়ে এই যে এখানে স্লিপ স্টিচ দিব। এইভাবে এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশি থেকে এই পাশে একটা লুপ নেব, এই পাশে একটা নেব, নিয়ে একটা করে স্লিপ স্টিচ দিয়ে দিব। ব্যাস এইভাবেই পুরোটা রাউন্ড আমি জয়েন দিব। এই মাঝখানটা দিয়ে এমন হবে, এভাবে এই যে এতটুকু পর্যন্ত জয়েন দিয়ে একটা চেন দিয়ে তারপর আমি সুতোটা কেটে দিব। এই তো আমি এতটুকু পর্যন্ত এই যে জয়েন দিয়েছি এইভাবে এমন করে, আর এই যে এই মাঝখানটা দিয়ে একটা বোতাম লাগিয়ে দিয়েছি। এখন আমি এইভাবে ঢুকাবো। এই এই যে এই যে কর্নারটা, এই যে পাশটা দিয়ে এমন করে থাকবে। তারপর এই যে এইভাবে এই যে নিয়ে আসবো, এনে এই যে এই দিকে যেই ঘরগুলি আছে এই ঘরের মধ্যে এই যে বোতামটা ঢুকিয়ে দিব। এই তো আমার গিলাপটা রেডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।